আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। তোমরা যারা এবারে ২০২৪ সালে পরীক্ষা দিবে, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি প্রত্যেকটা বোর্ড ইন্ডিভিজুয়ালি রিসার্চ করে আমি প্যারাগ্রাফের জন্য ফাইনাল সাজেশনস তৈরি করেছি। সো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি প্রত্যেকটা বোর্ড ইন্ডিভিজুয়ালি রিসার্চ করে, যেমন দেখো এখানে এই যে ২০১৭ সালের বোর্ডস আমি রিসার্চ করছি, ২০১৮ সালে রিসার্চ করছি, এবার ২০১৯ সালে রিসার্চ করছি। প্রত্যেকটা বোর্ড ইন্ডিভিজুয়ালি রিসার্চ করার পরে কিন্তু তোমাদের জন্য আমি 15টি প্যারাগ্রাফ ফাইনাল সাজেশন হিসেবে তৈরি করেছি। এই 15টি প্যারাগ্রাফ যদি তোমরা ভালো করে শেষ করতে পারো, ইনশাল্লাহ এখান থেকেই কমন পাবে। সো লেটস স্টার্ট। দেখো, তোমাদের প্যারাগ্রাফ দুই ক্যাটাগরিতে পড়বে। একটা হলো লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন, এটাতে 15 মার্কস, অ্যান্ড কজ অ্যান্ড ইফেক্টস, এটাতে কত মার্ক থাকবে বলো তো? এটাতেও থাকবে তোমাদের 15 মার্কস, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখো, এখন কিভাবে আমি প্যারাগ্রাফগুলো পড়বো, কোনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, তাই না? এটা একটা কোশ্চেন আসতে পারে। তাহলে লিস্টিং এন্ড ডেসক্রিপশনের জন্য দেখো 2017 সালে আসা কিছু প্যারাগ্রাফ। এখানে দেখো লিস্টিং এন্ড ডেসক্রিপশনে 17 সালে না, দেখো এখানে চলে আসো 7 নম্বরে, মেরিটস এন্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন। মেরিটস এন্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, এটা রাজশাহী বোর্ডে এসেছে 2000 কত সালে? 17 সালে। তাহলে এখানে দেখো এইটা মেরিটস এন্ড ডিমেরিটস, তার মানে কি, এটা কিছু ভালো দিক আছে এবং কিছু কি আছে, খারাপ দিক আছে মোবাইল ফোন। এটা লিস্টিং করতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে কি করতে হবে, ডিসক্রাইব করতে হবে। মোবাইল ফোনের কিছু ভালো দিক থাকতে পারে, খারাপ দিক, এগুলো কি করো, তুমি একটা লিস্ট তৈরি করো, মোবাইল ফোনে কি কি ভালো। আমরা অনেক সহজেই যোগাযোগ করতে পারি, তাই না? আবার কি করতে পারি আমরা, মানে পৃথিবী হাতের মুঠোয় নিয়ে চলে আসছি। আগে কমিউনিকেট করতে অনেক দেরি হতো একজনের সাথে আরেকজন, কিন্তু এখন কি হচ্ছে, অনেক দ্রুত। তার মানে এটা লিস্ট, সেই অনুযায়ী তোমাকে এখন ডিসক্রাইব করতে হবে। দ্যাট ইজ কল্ড লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন। দেখো আরো একটা ক্যাটাগরি দেখাই তোমাদেরকে। যেমন দেখো 2018 সালে দিনাজপুর বোর্ড, ডিজে বোর্ড মিনস দিনাজপুর বোর্ড, তারপর যশোর বোর্ড অ্যান্ড সিলেট বোর্ড। তাহলে এই ক্ষেত্রে দেখো এই চারটা বোর্ডে কম্বাইনলি কোশ্চেন হয়েছিল দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। এটাও কিসের আন্ডারে? লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশনের আন্ডারে। তার মানে এই যে লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন, ফিমেল এডুকেশনের গুরুত্ব, কি কি গুরুত্ব রয়েছে, এটা লিস্ট তৈরি করতে হবে, সেই অনুযায়ী ডিসক্রাইব করতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো লিস্টিং এন্ড ডেসক্রিপশন বলতে কি। এখন ফিমেল এডুকেশনে কি 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 তোমার লিস্ট তৈরি করতে পারো। তাহলে ফিমেল এডুকেশনের মাধ্যমে আমরা একটা জাতিকে শিক্ষিত করতে পারবো। তাদের সন্তানরা শিক্ষিত হয় কাদের মাধ্যমে? যদি তাদের মা শিক্ষিত হয়, তাহলেই কিন্তু সন্তানরা শিক্ষিত হয়ে বাইর হয়। তার মানে এটার অনেক গুরুত্ব রয়েছে। এই অনুযায়ী এখন তোমাকে কি করতে হবে, ডিসক্রাইব করতে হবে। এটা হলো লিস্টিং এন্ড ডেসক্রিপশন, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো ইয়র কান্ট্রি, এটাও তোমার লিস্টিং এন্ড ডেসক্রিপশনের আন্ডারে। ফুড অ্যাডাপ্টেশন, এই ফুড অ্যাডাপ্টেশন কিসের মধ্যে আছে দেখো, কজেস ইফেক্টস এন্ড সলিউশন। এটা কোন 2017 সালে কোন বোর্ডে আসছে? সিলেট বোর্ডে আসছে। তারপর ইয়র কান্ট্রি বরিশাল বোর্ডে আসছে। পজিটিভ এন্ড নেগেটিভ ইম্প্যাক্টস অফ ফেসবুক, মোবাইল ফোন, ইন্টারনেট, এটা কোন বোর্ডে আসছে? চট্টগ্রাম বোর্ডে 2017 সালে আসছে। বুঝতে পারছো? তার মানে দেখো কজেস এন্ড ইফেক্টস, তাহলে কি, ফুড অ্যাডাপ্টেশন এটা কজ, এটার কারণটা কি, যে খাদ্য ভেজাল হচ্ছে, এটার কারণটা কি, ইফেক্টস আমাদের উপর কি কি প্রভাব পড়তেছে, এন্ড সলিউশন, এটা সরকার কি ব্যবস্থা নিচ্ছে, আমরা নিজেরা সাধারণ জনগণ কি ব্যবস্থা নিচ্ছি। এই ওভারঅল সবকিছু মিলিয়ে কিন্তু এই কজেস ইফেক্টস এন্ড কি সলিউশন, অর কজেস এন্ড ইফেক্ট, কজ এন্ড কন্ট্রাস্ট, এটাতে 15 মার্কস। ইজ ইট ক্লিয়ার? ওকে, তারপর দেখো আমরা একটু জরিপ করি যে ড্রাগ এডিকশন কুমিল্লা বোর্ডে আসছে 2017 সালে, কজেস এন্ড ইফেক্টস হিসেবে। সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, এটা দেখো যশোর বোর্ডে আসছে 2017 সালে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। তারপর দেখো দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, দিনাজপুর বোর্ডে আসছে, এক কথায় আমি সহজ ভাষায় বলি ডিজে বোর্ড। আচ্ছা, তারপরে আসো মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, এটা কোথায় আসছে বলতো? এটা রাজশাহী বোর্ডে আসছে 2017 সালে। কিসের আন্ডারে? লিস্টিং এন্ড ডেসক্রিপশন। রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ, এটা ঢাকা বোর্ডে আসছে কজ অ্যান্ড ইফেক্টস হিসেবে। তার মানে যে ধরনের ক্ষতিকর দিক, এগুলো কি হিসেবে আসতেছে? যেমন এনভায়রনমেন্ট পলিউশন, তারপরে কাটিং ট্রিজ, ড্রাগ অ্যাডিকশন, এগুলো কিসের আন্ডারে বলতো? এনভায়রনমেন্ট পলিউশন, এগুলো কজ অ্যান্ড ইফেক্টস এর আন্ডারে। ওকে, এবার দেখো 2018 সালে কোন প্যারাগ্রাফগুলো আসছে। 2018 সালে দুইটি কোশ্চেন হয়েছিল, চারটি করে বোর্ড ইন্ডিভিজুয়ালি, তাই না? তাহলে দেখো রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, তারপর চিটাগং বোর্ড এন্ড বরিশাল বোর্ড 2018 সালে কি প্যারাগ্রাফ আসছিল? দ্য সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ, এটা কিসের আন্ডারে? এটা কিন্তু লিস্টিং এন্ড ডেসক্রিপশন আন্ডারে। দেখো এটা নিচে আমি দেখছি, জরিপ করে দেখছি, এটা নিচে এভাবে এতটুকু এক্সপ্লেইন করে দেওয়া ছিল। কি দেওয়া ছিল? Nowadays, পহেলা বৈশাখ has become a part of our national history and culture and tradition. তার মানে দেখো এই যে এতটুকু তোমাকে বলে দিয়েছে যে আমাদের এখন কি হয়ে গেছে বলতো, পয়লা বৈশাখ এখন আমাদের ন্যাশনাল হিস্ট্রিতে, আমাদের জাতীয়, মনে করো যে জাতীয় যে, কি বলবো,
ইতিহাসের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে, কালচার, সংস্কৃতি এবং ট্র্যাডিশন, ঐতিহ্যের একটা অংশ হয়ে গেছে। কি অংশ হয়ে গেছে? পহেলা বৈশাখ, বুঝতে পারছো? এই অনুসারে তোমাকে এখন লিস্ট তৈরি করতে হবে। পয়লা বৈশাখ এত গুরুত্ব কেন, কোথায় থেকে আসলো, কিভাবে আমাদের মনে করে এটা আমরা পালন করে থাকি, এটা এক্সপ্লেন তোমাকে এখন করতে হবে। দ্যাট ইজ কল্ড লিস্টিং এন্ড ডেসক্রিপশন। ওকে, তারপর আসো ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন। এটাও লিস্টিং এন্ড ডেসক্রিপশন, এটা আমি আগেই বললাম। এটা আসছে ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড এবং সিলেট বোর্ড 2018 সালে। এবার আসো 19 সালে দেখো কথাগুলো মানে প্রায় সেম ক্যাটাগরি। বোর্ডের কোশ্চেন গুলো কি হয় জানো? সেম ক্যাটাগরি। আমি যে ফাইনাল সাজেশনটা তৈরি করছি সবার শেষে তোমরা পেয়ে যাবা। ভিডিওটি একটু কষ্ট করে হলে শেষ পর্যন্ত দেখো। আমরা তো অনেক সময় নষ্ট করি, তাই না? কিন্তু তোমাদের প্যারাগ্রাফের আর কোনো সমস্যা থাকবে না। আমার 15টি যে আমি শেষ পর্যন্ত তৈরি করেছি। দেখো এখানে কি বলছি, 19 সালে কি কি প্যারাগ্রাফ আসছে? ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং আছে দিনাজপুর বোর্ডে 2019 সালে। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফেসবুক আমরা আগেই দেখলাম। 2017 সালে কিন্তু এই দেখো ফেসবুক, ইন্টারনেট বা মোবাইল ফোনে প্যারাগ্রাফ আসছে, এটা আবার রিপিট করছে, মানে কোশ্চেন রিপিট হচ্ছে, তাই না? তারপর দেখো কি আছে, এনভায়রনমেন্ট পলিউশন ঢাকা বোর্ডে আসছে। ইন্টারনেট, এটাও রিপিট হয়েছে। রোড অ্যাক্সিডেন্ট, এটাও রিপিট হলো। তার মানে দেখো বোর্ডের কোশ্চেনগুলো একটু ভালো করে যদি কাউন্ট ডাউন করে পড়ো তাহলে দেখবে যে কোশ্চেন তুমি এখান থেকে কম পাচ্ছ। বাট তোমাকে ফাইনাল সাজেশনটা তো লাগবে, তাই না? এর বলছে ইনডিসক্রিমিনেট কাটিং ডাউন ট্রিজ। তার মানে এই যে আমরা যে ট্রিজ গাছপালাগুলো হজবরল ভাবে মানে এলোমেলো ভাবে যেখানে যে পাচ্ছি প্রয়োজনের ক্ষেত্রে গাছ কেটে ফেলতেছি, এটা সম্পর্কে তোমাকে বর্ণনা করতে হবে। তারপর ডাওরি সিস্টেম, এটাও ইম্পর্টেন্ট, তাই না? ডাওরি সিস্টেম মিন্স যৌতুক প্রথা, এটা নিয়ে প্যারাগ্রাফ রিপিট হয়েছে। তারপর ডিউটিস অফ এ স্টুডেন্ট, এটাও লিস্টিং এন্ড কি ডেসক্রিপশনের আন্ডারে আছে। আচ্ছা, এবার দেখো 2022 এবং 21 সালে তো 3টা এক্সাম হয়েছিল এবং অটো পাস, ঠিক আছে? এই ক্ষেত্রে এগুলো প্যারাগ্রাফ আমরা এগুলোর মধ্যে ধরবো না। এরপরে দেখো 2023 সাল, প্যারাগ্রাফ এগুলোতে 21 সাল এবং 20 সালে আসেনি, বুঝতে অটো পাসে তার কি প্যারাগ্রাফ দেখাবো। এবার দেখো 2023 সালে, 2023 সালে, সরি 2022 সালে, 2022 সালে আসা প্যারাগ্রাফ কি কি দেখো? ফুড অ্যালার্টেশন, তার মানে ফুড অ্যালার্টেশন অলসো ইম্পর্টেন্ট। দেখো ঢাকা বোর্ডে আসছে এবং ময়মনসিংহ বোর্ডে আসছে, বুঝছো? আবার দেখো এটা কিন্তু কিসের মধ্যে বলতো? লিস্টিং এন্ড ডেসক্রিপশন না কজ এন্ড ইফেক্টস? এটা কিন্তু কজ এন্ড ইফেক্টস এর মধ্যে। আচ্ছা, তারপর দেখো রোড অ্যাক্সিডেন্ট, সিলেট বোর্ডে 22 সালে আসছে। ড্রাগ এডিকশন কোন বোর্ডে আসছে? ড্রাগ এডিকশন আসছে দিনাজপুর বোর্ড, ডিজে বোর্ড, রাইট? ডিজে বোর্ডে আসছে 2022 সালে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, বুঝতে পারছো? এখানে এবারেও 2024 সালে একটা বোর্ডে তোমরা এটা কমন পেয়ে যাবা। আমি সাজেশন এটা দিয়েছি। ডিফরেস্টেশন চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছে। তারপর দেখো সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ, এটা একটা মোস্ট পপুলার প্যারাগ্রাফ হয়ে গেছে, বুঝতে পারছো? যে শহরের জীবন আর গ্রামের জীবন, তাই না? নগরায়ন আর মানে গ্রামের জীবনের মধ্যে তফাৎ, ঠিক আছে? এটা এখন কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে এটা আছে, বুঝতে পারছো? এটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে প্যারাগ্রাফটি আছে। এটাও এবারে 2024 সালে কোন একটা বোর্ডে রিপিট করবে। তাহলে কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড, ঠিক আছে? কুমিল্লা বোর্ড এবং যশোর বোর্ডে 2022 সালে আসছে, ওটা আবার রিপিট করছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে। এরপর আসো দেখো প্রাইস হাইক। প্রাইস হাইক রাজশাহী বোর্ডে আসছে 2022 সালে। দিনাজপুর বোর্ড, সরি, ঢাকা বোর্ড এবং বরিশাল বোর্ডে এটা আসছে 2000 কত সালে? 23 সালে। বুঝতে পারতেছো? তার মানে তোমাদেরকে কত ভালো করে প্রিপারেশন নিতে হবে একটা ফাইনাল সাজেশন করার জন্য। কোন কোন বোর্ড, এই বোর্ডগুলো রিসার্চ করার পরে দেখো এবার 2023 সালে একটু দেখি যে তোমাদের গত ব্যাচের পরীক্ষায় কি কি প্যারাগ্রাফ আসছিল, তাই না? এবার দেখো প্রাইস হাইক মিন্স তো বুঝতেই পেরেছো, তাই না? যে দ্রব্যমূল্যের যে এত ঊর্ধ্বগতি, এটা আবার এসে যেতে পারে যদি সরকারের একটা মনে করো যে বিরুদ্ধে যাচ্ছে, বুঝতে পারছো? তারপরেও আসতে পারে, আবার আসার পসিবিলিটি, ঠিক আছে? এটা আমি দেখি সাজেশনে আছে নাকি। আচ্ছা, তারপরে 2023 সালে, 2023 সালে যে আসা প্যারাগ্রাফ গুলো দেখো, আর্লি রাইজিং, এটা লিস্টিং এন্ড ডেসক্রিপশনের আন্ডারে এসেছিল 2023 সালে। একবারে ইন্ডিভিজুয়ালি এটা বলে দিয়েছে। প্রাইস হাইক কজ এন্ড কিসের মধ্যে? ইফেক্টস এর মধ্যে। তার মানে দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, এটাকে আমরা স্টার দিতে পারি, ডাবল স্টার, বুঝতে পারছো? আর্লি রাইজিং, সকাল সকাল ঘুম থেকে ওঠা, লিস্টিং আর্লি রাইজিং মানে সকাল সকাল ওঠা, এটা এইভাবে আসতে পারে। বেনিফিটস অফ আর্লি রাইজিং, এভাবে প্যারাগ্রাফটি আসতে পারে। কারণ বেনিফিটস অফ আর্লি রাইজিং এটা লিস্ট তৈরি করতে হবে, সেই অনুযায়ী তোমাকে বর্ণনা করতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠলে আমাদের সারাদিনের কাজ আমরা অনেক ভালোভাবে শেষ করতে পারি। সকাল সকাল ঘুম থেকে উঠলে আমরা কাজে মনোযোগী হতে পারি, আমাদের মন ভালো থাকে, বুঝতে পারছো? এই যে এভাবে তোমাকে লিস্ট তৈরি করতে হবে, সেই অনুযায়ী ডিসক্রিপশন, এক কথায় প্যারাগ্রাফ, বুঝতে পারছো? অনেকে কনফিউজড হয়ে যাও যে প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ কিভাবে লিখবো। না, দুইটাই সেম প্যারাগ্রাফ, তোমাকে মনে করো যে তোমাকে লিখতে হবে সুন্দর করে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই যে প্যারাগ্রাফের ক্ষেত্রে দেখো 15 মার্কস, বুঝছো? 15 মার্কস মানে তোমরা অ্যাটলিস্ট এভাবে, আমি গেস করছি এভাবে, আমার সাজেশন অনুযায়ী তোমাদের মার্কটা কিভাবে দেবে, তাই না? যে আমি 5 পৃষ্ঠা লিখবো, 6 পৃষ্ঠা লিখবো, 15 যেহেতু মার্ক, এত না। 1 পৃষ্ঠা লিখবো, 2 পৃষ্ঠা না 3 পৃষ্ঠা। আমার অনুযায়ী যে তোমাদের পেজ, ঠিক আছে? পেজ অনুযায়ী প্রত্যেকটা মার্কের জন্য, 5 মার্কের জন্য তোমরা একটা করে পেজ তোমরা রাখতে পারো। তার মানে 15 মার্কে 3টা পেজ,
মানে এই পাশ ঠিক আছে, একটা পেজ এটা পুরোটা এই পাশ তোমরা যেভাবে লেখো আর কি বোঝো। 3 মার্ক মানে 15 মার্কের জন্য 15 মানে সরি 15 পেজ তো লিখলে তো অনেক বড় হয়ে যাবে। 15 মার্কের জন্য তোমরা 3 পেজ লিখতে পারো। আড়াই পেজ হলো বেস্ট, বুঝতে পারছো? আড়াই পেজ যদি তোমরা লিখতে পারো প্যারাগ্রাফ 15 মার্কের জন্য, যদি মানে কারেক্ট ইনফরমেশন গুলো এর মধ্যে থাকে, তাহলে এটা বেস্ট তোমাদের জন্য। হ্যাঁ, তারপর আসলে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস, এটা রাজশাহী বোর্ডে 23 সালে আসছিল, তাই না? মোরাল ভ্যালুস, আমাদের নৈতিক গুণ, নৈতিক বিষয়, এগুলো গুরুত্ব কত, গ্লোবাল ওয়ার্মিং রাজশাহী বোর্ডে 23 সালে আসছে, তাই না? এটা গ্লোবাল ওয়ার্মিং আর ক্লাইমেট চেঞ্জ সেম, গ্লোবাল ওয়ার্মিং অর আমি বলতে পারি ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে? এটা হলো সেম, বুঝতে পারছো? এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। আচ্ছা, তারপরে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা দিনাজপুর ডিজে বোর্ডে আসছে 2023 সাল। এনভায়রনমেন্ট পলিউশন, বুঝতে পারছো? পলিউশন কজ এন্ড ইফেক্টস এর আন্ডারে। তারপর দেখো কুমিল্লা বোর্ডে আসছে ইওর ফেভারিট টিচার। তারপর দেখো আবার রিপিট করছে সিটি লাইফ এন্ড রুরাল লাইফ, ঠিক আছে? কুমিল্লা বোর্ডে 2023 সালে, তার মানে এটা মোস্ট পপুলার একটা প্যারাগ্রাফ। আচ্ছা, তারপর পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, এটাও রিপিট হচ্ছে যেহেতু সরকার অনেক উন্নয়ন করছে, বুঝছো? আচ্ছা, তারপর রোড অ্যাক্সিডেন্টস, উন্নয়ন করছে কিন্তু দেশ তো কি বলবো, দেশের মানুষ উন্নয়নের ঠেলায় খাবার দাবার কিনে খাইতে পারতেছে না, বুঝতে পারছো? এত বেশি উন্নয়ন হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তারপরেও আমরা সাধুবাদ জানাই, দেশ অনেক এগিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর রোড অ্যাক্সিডেন্টস, তাই না? রোড অ্যাক্সিডেন্টস বলতে এখানে আমরা কি বলতেছি, তাই এটাও কজ এন্ড ইফেক্টস এর আন্ডারে, ঠিক আছে? এটাও রিপিট হচ্ছে, এটাও অনেক ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেখছো? এটাও 23 সালে এসে আবার রিপিট হয়েছে। মোবাইল ফোন আবার রিপিট হয়েছে, আমরা দেখলাম 17 সালে পড়ছে, এটা আবার এসে রিপিট হয়েছে, তাই না? ট্রি প্লান্টেশন, গাছ বেশি বেশি লাগাতে হবে এখন, যেহেতু মনে করো যে গরম অতিরিক্ত, তার মানে এই ক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট, ট্রি প্লান্টেশন আসতে পারে। আচ্ছা, তারপরে ভিলেজ লাইফ সিটি, দেখো আবার রিপিট হয়েছে ময়মনসিংহ বোর্ডে, মানে বারবার এটা, মানে এটাকে আমরা বলতে পারি 5 স্টার দিয়ে দিতে পারি, বুঝতে পারছো? এটাও এবারেও কোনো বোর্ডে 2024 সালে কোনো বোর্ডে আবার রিপিট হবে, ঠিক আছে? পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, দেখছো? পদ্মা মাল্টিপারপাস ব্রিজ সিলেট বোর্ডে আসছে 2023 সালে, আবার এটা যশোর বোর্ডে, বুঝতে পারছো? যশোর বোর্ডে আসছে 2000 কত সালে, 23 সালে, রাইট? আচ্ছা, এবার দেখো ফেইলিয়ার ইন ইংলিশ, এটা যশোর বোর্ডে 23 সালে আসছে। আচ্ছা, চট্টগ্রাম বোর্ড 2023 সালে এনভায়রনমেন্ট পলিউশন আসছে আর দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। এইবার দেখো এই ওভারঅল জরিপ করে এবার আসি আমরা ফাইনাল সাজেশন, বুঝতে পারছো? এই ফাইনাল সাজেশনটা একটু ভালো করে তোমরা লক্ষ্য করো, আমি যেটা তৈরি করেছি এটা যদি তোমরা ভালো করে কভার করতে পারো, আমি তোমাদের জন্য 15 মার্কেট ফর লিস্টিং এন্ড ডিসক্রিপশন, বুঝতে পারছো? এখানে 15 মার্কের জন্য আমি যে 15টা প্যারাগ্রাফ দিয়েছি, 10টা হলো টপ 10, এটার মধ্যে আসার সম্ভাবনা 80%, আর 15টা যদি সলভ করো 100% ইনশাল্লাহ আশা করা যায়, আল্লাহ যদি চাই ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। টপ 10 প্যারাগ্রাফ সাজেশনস ফর এইচএসসি 2024। এবং এটা আরেকটা কথা বলে রাখি, এটা যারা 2024 সালের সেম সিলেবাসে 2025 সালে পরীক্ষা হচ্ছে, সুতরাং তোমরা যদি এগুলো 25 সালের স্টুডেন্টরা যদি দেখে থাকো, তাহলে এটা প্রিপারেশন নিবা, ঠিক আছে? এই ফাইনাল সাজেশন প্রিপারেশন নিয়ে রাখো, এখানে কয়েকটা পরিবর্তন হবে, তাহলে দেখবে তো তোমরা 25 সালের স্টুডেন্টরা এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ। আচ্ছা, দেখো এখানে কি দিয়েছি, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন ইন্টারনেট, বুঝতে পারছো? এটা 1 নম্বরে রাখছি কারণ এটা বারবার রিপিট হচ্ছে। এটার আন্ডারে মোবাইল ফোন পড়তে পারে, ইন্টারনেট পড়তে পারে, ফেসবুক, 3 ক্যাটাগরি পড়ে রাখতে হবে। কারণ দেখো এটা বরিশাল বোর্ড, যশোর বোর্ড 2022 সালে ফার্স্ট পেপার ইংলিশ ফার্স্ট পেপার এটা আসছে, এটা আবার বরিশাল বোর্ড 2023 সালে রিপিট হয়েছে, সুতরাং এটা আসতেই পারে, তাই না? আচ্ছা, তারপর দেখো দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, এটা সকল বোর্ড 2018 সালে আসছে, এটাকে আমরা ট্রিপল স্টার, এটা এবারে কোন একটা বোর্ডে চলে আসবে। সো প্রত্যেকটা বোর্ড, সকল বোর্ডের স্টুডেন্টদের এই প্যারাগ্রাফটা ভালো করে পড়া উচিত। আচ্ছা, তারপর ডাওয়ারি সিস্টেম, যৌতুক প্রথা, এটা 19 সালে আসছে বরিশাল বোর্ডে, এটা আবার মনে করেন এটাও ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। তারপর সিটি লাইফ এন্ড রুরাল লাইফ, ঠিক আছে? এটা তো আমরা বলতে পারি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, এটা অবশ্যই ভালো করে পড়বে, অনেকে পড়ে ফেলছো। কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড এই কোশ্চেনটা রিপিট করছে, তাই না? আচ্ছা, তারপর আসো প্রাইস হাইক, প্রাইস হাইক প্রাইস হাইক, এই যে বললাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঠিক আছে? রাজশাহী বোর্ডে 2022 সালে আসছে, ঢাকা বোর্ড ঢাকা বোর্ড এবং বরিশাল বোর্ড এটা 2000, আমরা রাজশাহী বোর্ডে 22 সালে কোশ্চেন দেখো, ঢাকা বোর্ড এবং বরিশাল বোর্ড রিপিট করছে, তার মানে দেখো কোশ্চেন বোর্ড থেকে রিপিট হচ্ছে, এর বাইরে কোশ্চেন আসবে না। সো তোমরা এই আমরা যে সাজেশন গুলো এত কষ্ট করে তৈরি করি, ঠিক আছে? আমরা যে মনে করো প্রত্যেকটা বোর্ড রিসার্চ করে করে তৈরি করি, এভাবে তোমরা যদি অ্যাটলিস্ট মানে বাসায় পড়তে, বুঝলা, তাহলে দেখতে অনেক ভালো রেজাল্ট হইতো, বুঝতে পারছো? যে আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি, এমনি এমনি তো আর ভালো রেজাল্ট করিনি, এমনি এমনি তো আর ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়নি, তাই না? আমি নিজের কথাই যদি বলি, বুঝতে পারছো? আমার পড়াশোনার মানে লেভেলটা ছিল মনে করো একবার হাই লেভেল, আপার লেভেলে বলি, বুঝতে পারছো? সো এভাবে মিনিমাম মানে এই লেভেলে এসে তোমাদের আর পরীক্ষা কয়দিন আছে বলো? পরীক্ষার আর রয়েছে মাত্র, মানে তোমাদের যে বলি
68 দিন, 67 বা 68। এখন যদি তোমরা যদি 13টা সাবজেক্ট 13 দিয়ে ভাগ দাও, দেখবে 4 দিনও পাচ্ছে না। মানে শেষের 4 দিন বাদ দিলাম, 4 দিন করে। 4 দিন। মানে বুঝতেছো? 4 দিন পরে মনে করো আজ থেকে 4 দিন পরে তোমার ইংলিশ ফার্স্ট পেপার মানে ফাইনাল পরীক্ষা। তাহলে 4 দিনে তোমাকে ইংলিশ ফার্স্ট পেপার শেষ করতে হবে। ঠিক আছে? আর ইউ প্রিপেয়ার ফর দিস এক্সাম? তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি একবার প্রস্তুত এই পরীক্ষা দেওয়ার জন্য? 4 দিনে প্রিপারেশন নিতে, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, বুঝতে পারছো? বাংলা ফার্স্ট পেপার, বাংলা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 4 দিন সময়। 4 দিনে তোমাকে কভার করতে হবে। এখন যদি তুমি ভালো করে না পড়ো, বুঝতে পারছো? তুমি কখনোই, শেষ ভালো যার সব ভালো তার, তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। ওকে, এবার দেখো প্রাইস হাইক। প্রাইস হাইক আসছে। আচ্ছা, তারপর ঢাকা মেট্রো রেল, এইটাকে আমি দিতে পারি ডবল স্টার। বুঝতে পারছো? এটাকে আমি দিতে পারি ডবল স্টার। কারণ কি? দেখো, এই ঢাকা মেট্রো রেল প্যারাগ্রাফটা আসার সম্ভাবনা কেন বেশি? কারণ কি? পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, এই পদ্মা মাল্টিপারপাস ব্রিজটা মানে রিপিট হচ্ছে কোশ্চেনটা, বুঝতে পারছো? যশোর বোর্ডে 23 সালে আসছে, আবার আসতে পারে। বাট ঢাকা মেট্রো রেলটা তোমরা পড়ে রাখবে, এই কোশ্চেনটাও দিতে পারে। এটা এখন আসেনি, আসতে পারে, বুঝতে পারছো? এটা একবার আসছিল হিসেবে, আমি দেখছিলাম রিঅ্যারেঞ্জ হিসেবে ঢাকা মেট্রো রেলের কাহিনী। অনেকে কনফিউজ হয়ে গেছিল, এই জন্য তোমাদের প্রিপারেশন নিয়ে রাখতে হবে। হ্যাঁ, পদ্মা মাল্টিপারপাস ব্রিজে পড়ে রাখা। ওকে, দ্য হিস্টোরিক্যাল স্পিচ অফ 7th মার্চ, বুঝতে পারছো? এইটা কার আন্ডারে দিয়েছি? ও দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, এই প্যারাগ্রাফটা চট্টগ্রাম বোর্ডে 23 সালে আসছিল। আর হিস্টোরিক্যাল স্পিচ এটা আসেনি, তার মানে এইটা আসার পসিবিলিটি বেশি। সুতরাং হিস্টোরিক্যাল স্পিচ এটা ভালো করে পড়ে রাখবা। ওকে, রোড অ্যাক্সিডেন্টস মোস্ট ইম্পর্টেন্ট, সিলেট বোর্ডে 23 সালে আসছিল, এটা রিপিট হবে কোন একটা বোর্ডে। ক্লাইমেট চেঞ্জ অর গ্লোবাল ওয়ার্মিং, বুঝতে পারছো? এই কোশ্চেনটাও আসতে পারে। ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ অর গ্লোবাল ওয়ার্মিং, ঠিক আছে, অলমোস্ট সেম, মানে একটাই সেম, বুঝতে পারছো? যে আবহাওয়ার পরিবর্তন, আমাদের জলবায়ুর পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটার কারণ কি, কজ এন্ড ইফেক্টস, কি কি প্রভাব পড়তেছে, এগুলো দেখাতে হবে। ড্রাগ এডিকশন, বুঝতে পারছো? ড্রাগ এডিকশন আসতে পারে, মানে এই রিলেটেড এনভায়রনমেন্ট পলিউশন বলো, ড্রাগ এডিকশন বলো, রোড অ্যাক্সিডেন্ট বলো, যত ধরনের আমাদের ক্ষতিকারক দিকগুলো আছে, এই নিয়ে একটা প্যারাগ্রাফ চলে আসবে ইনশাআল্লাহ, বুঝতেছো? সুতরাং এই টপ 10 এ যেগুলো রাখছি আমি, টপ 10 তোমরা। আর একটা কথা বলে রাখি, আমার যারা পরীক্ষার্থী, আমার, ঠিক আছে, যশোরে আমি তো আমার ফিজিক্যাল কোচিং, তো যশোরের স্টুডেন্টসদের কাছে বলবো, তোমরা ইংরেজি যদি মনে করো যে মোটামুটি পারো বা অনেক ভালো পারো না, ঠিক আছে, তারা যদি, ঠিক আছে, আমার কাছে দেখো, কয়েকদিন ফ্রি পড়ে দেখো, ঠিক আছে, ইংরেজি অনেক ভালো লেভেলে তোমাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার সাথে প্র্যাকটিস করতে থাকো, আমার সাথে একটু একটু কয়েকদিন এসে পড়ে দেখো, অনেক ভালো লেভেলে নিয়ে যাবো। আর তোমার বন্ধু বান্ধবী, আমি তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে এই মনে করো যে আমার ইংলিশ সাবজেক্টস, ইংলিশ এই সম্পর্কে একটু বলবা, বুঝতে পারছো? যে আমি যশোরের ইংলিশ এবং আইসিটি, ঠিক আছে, ইংলিশ এবং আইসিটিতে যত ধরনের প্রবলেম, বুঝতে পারছো? আমি দুইটাই পড়িয়ে থাকি, ফিজিক্যালি আলাদা আলাদা পড়াই এবং মনে করো যে একসাথেও পড়াই, দুইভাবেই তোমরা আমার কাছে পড়তে পারবা, ইংলিশ এবং আইসিটি। সো তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই সাজেশনটা তোমরা একটু তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখবা, তোমার বন্ধুরাও যেন এতে উপকৃত হয়। আর এত কষ্ট করে সাজেশন তৈরি করতেছি, এর জন্য অবশ্যই তোমাদের থেকে আমি একটা তো লাইক বা লাভ রিঅ্যাক্ট তো পেতেই পারি, তাই না? এবং কমেন্টস করে জানাও যে আমি কেমন তোমাদেরকে মনে করো যে এই সাজেশনটা দিলাম, টপ 10 বা টপ 15 আরো কয়েকটা আছে, এখান থেকে তোমরা কতটুকু উপকৃত হয়েছে এটার জন্য একটু জানো। যদিও ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, বাট তা আমরা তো ঘন্টার পর ঘন্টা এফবিতে অনেক সময় নষ্ট করি। বাট ঠিক আছে, সাজেশন তোমাদের যে ফাইনাল এইচএসসি পরীক্ষা চলে গেলে কিন্তু আর ফিরে পাবে না, বুঝতে পারছো? এটা কিন্তু আর কখনোই ফিরে পাবে না। সো ভালো করে একটু মানে বুঝে বুঝে প্রিপারেশন নাও, বুঝতে পারছো? এইগুলো সলভ শেষ করো, বুঝতে পারছো? তাহলে দেখবেন ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পাবা। এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে, ঠিক আছে, যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে তোমাদের টাইম লাইনে, বুঝছো? যাতে তোমাদের বন্ধুরা উপকৃত হতে পারে। আচ্ছা, দেখো নাম্বার 11 কি রাখছি? ফুড অ্যাডাল্টারেশন। কারণ কি এটা ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড এবং ময়মনসিংহ বোর্ডে 2022 সালে এসেছে, এবারও আসতে পারে কোন একটা বোর্ডে দিয়ে দিবে। হ্যাঁ, ঠিক আছে, এটাকে আমরা 1 স্টার দিতে পারি। আচ্ছা, তারপরে দেখো ডিফরেস্টেশন চট্টগ্রাম বোর্ডে 2022 সালে আসছিল, এটাও আসতে পারে, বুঝছো? সুতরাং তোমাদের 10টা পড়লে, ঠিক আছে, আমি বললাম তো 70% বা 80% শিওর, বাট 15টা যদি সলভ করতে পারো ইনশাআল্লাহ এর মধ্যে থেকে একটা কমন পাবা ফর 15 মার্কস। ওকে, আচ্ছা, দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ, দেখো এই কোশ্চেনটাও অনেক ইম্পর্টেন্ট। কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ড 18 সালে আসছে, ঠিক আছে, এবারও দিতে পারো, 18 সালে কোশ্চেন ইম্পর্টেন্ট। আচ্ছা, মাই কান্ট্রি মানে ইয়োর কান্ট্রি সম্পর্কে প্যারাগ্রাফ দেখো, বরিশাল বোর্ডে আসছে, তোমাদের 24 সালেও দিতে পারে। এবং লাস্ট ওয়ানে লাগছে অনলাইন এডুকেশন ভার্সেস অফলাইন এডুকেশন। এটা কিসের জন্য জানো? এটা হলো তোমাদের কম্পেয়ার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, বুঝতে পারছো? এইটার জন্য, বুঝতে পারছো? কম্পেয়ার করতে হবে অনলাইন এডুকেশন এবং অফলাইন এডুকেশনের মধ্যে, যে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, বিপরীত দিকগুলো, কন্ট্রাস্ট মানে বিপরীত দিকগুলো কি কি আছে, বুঝছো? অনলাইন এডুকেশনে কি কি সুবিধা, যেমন অনলাইন এডুকেশনে আমরা মনোযোগ থাকে না, বুঝছো? কেউ কেউ ঘুমায়,
বুঝতে পারছো? যেমন আমাদের ভার্সিটিতে অনলাইনে ক্লাস হইতো, আমি নিজেই ঘুমাইতাম, বুঝছো? মনোযোগ থাকে না। অফলাইনে গেলে ঠিক আছে, অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাস করতে হয় ইউনিভার্সিটিতে, বুঝতে পারছো? সো তোমাদের ক্ষেত্রে তাই অনলাইন এডুকেশন এবং অফলাইন এডুকেশনের মধ্যে সুবিধা অসুবিধা এগুলো তোমাদের কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? আর ফাইনালি তোমাদের বলেই দিলাম যে এত কষ্ট করে আমি তোমাদের জন্য সাজেশন তৈরি করলাম, তো এই ক্ষেত্রে তো একটা লাভ রিয়েক্ট পেতেই পারি। আর সাজেশন কে কতটুকু উপকৃত হয়েছো এটা সম্পর্কে একটু আমাকে কমেন্টসে জানাও। আর এই প্যারাগ্রাফ গুলো একটু ভালো করে, হ্যাঁ, ভালো করে তোমরা সলভ করে ফেলো। আর আমার আমার আপকামিং মডেল টেস্ট, হ্যাঁ, তোমাদের আরেকটা ডিক্লারেশন দিয়ে রাখি, আমার কোচিং স্টুডেন্টসরা তো পরীক্ষা দিচ্ছেই, এবং কোচিং এর বাইরে যশোরে যারা আছো বা আপকামিং যারা অন্যান্য কলেজে আছো যশোরের মধ্যে, বুঝতে পারছো, তারা এসে আমার ফিজিক্যালি আমার কোচিং এসে পরীক্ষা দিতে পারবে, বুঝতে পারছো? আমি সিলেবাস আমার পেজে দেওয়া আছে, এবং তোমাদের বন্ধু বান্ধবী যারা পরীক্ষা দিতে চায় জাস্ট আমি কোচিং দিয়ে দিব, তোমাদের খাতা বানাই নিয়ে আসতে হবে। কোনো খরচ নেই, তোমাদের জন্য কোনো খরচ রাখি না, জাস্ট কোচিং এসে ঠিক আছে এসি রুমে বসে এসে পরীক্ষা দিবা, জাস্ট প্রিপারেশন। আমার সিলেবাস দেওয়া আছে আমার পেজে একটা ভিডিওতে, ওই সিলেবাস অনুযায়ী সামনের শুক্রবার সামনের শুক্রবার সকাল 9টায় আমি পরীক্ষাটা নিব। এই 9টার সময় তোমরা পরীক্ষা এসে দিতে পারবে, এবং নিজেকে যাচাই করো। আমি ইংলিশ, আইসিটি এবং বাংলা এর উপর 100 মার্কের পরীক্ষা নিব, 100 মার্কের সিলেবাস দেওয়া আছে আমার পেজে। আচ্ছা দেখো, এবারে আসো সবার শেষে, কজ অ্যান্ড ইফেক্টস এবং কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট এর উপর তো গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, হ্যাঁ, আরেকটা বিষয়, এটা আমি সাজেশন তৈরি করছি কিন্তু তোমাদের মানে এখনকার প্রিপারেশনের জন্য 15 মার্কের জন্য। আর 15 মার্কের জন্য যেমন দেখো, তোমরা একটা গ্রামার প্রিপোজিশনের কথা ভাবো 5 মার্ক, ঠিক আছে? তারপরে অন্যান্য গ্রামার কানেক্টরস এর কথা ভাবো, ওটাতে 7 মার্ক। এটার জন্য তোমরা 20-30টা বোর্ড সলভ করো, আরো অনেক সলভ করো কোশ্চেন, তাই না? তো প্যারাগ্রাফে 15 মার্ক, তোমাদের তো মনে করো যে অনেক সলভ করা উচিত। সো 15 মার্কের জন্য এই সাজেশনটা। আর 15 মার্কের সাজেশন যদি তোমরা চাও তাহলে আমাকে জানাও, একটু কমেন্টসে জানাও। আর 15 মার্কের জন্য আর 15টা প্যারাগ্রাফ আমি দেব। এই 15 মার্কের জন্য এই 15টা প্যারাগ্রাফ, আর 15 মার্কের জন্য কজ এন্ড ইফেক্টস এর উপর, ঠিক আছে, আমি আরেকটা প্যারাগ্রাফ দেব, মানে ফাইনাল আরেকটা দেব 15টা মোট। এই যদি সলভ করতে পারো তাহলে দেখবে তোমরা 100% কমন পাবে। এখন বলো যে ভাই 30টা প্যারাগ্রাফ অনেক বেশি। আরে ভাই, পড়াশোনা না করলে কখনোই সম্ভব নয়। শর্টকাটে যদি তুমি মনে করো যে ভালো রেজাল্ট করতে চাও, এটা কখনোই, ঠিক আছে? সাকসেস হ্যাজ নো শর্টকাট, বুঝতে পারছো? মানে সাকসেসের কোনো শর্টকাট নেই বললেই চলে। সফলতা যদি তুমি পেতে চাও, অল্প অল্প করে তোমাকে কষ্ট করতে হবে, বুঝতে পারছো? আর এর মধ্যে তোমাদের অনেক প্যারাগ্রাফ পড়াই আছে যারা ভালো স্টুডেন্ট, বুঝতে পারছো? এই জন্য তোমাদেরকে 30টা প্যারাগ্রাফই পড়তে হবে। আর তোমরা যদি মনে করো গ্রাফ চার্ট, এরকম করে গ্রাফ চার্ট, আমি গ্রাফ চার্টের প্যারাগ্রাফ সাজেশন দিয়ে দেবো। আবার মনে করো যে স্টোরির সাজেশন দিয়ে দিব। তোমরা যদি চাও আমাকে একটু জানাও কমেন্টসে। নেক্সট সাজেশন আসবে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্টের উপর, কজ এন্ড ইফেক্টস এবং লিস্টিং এন্ড ডেসক্রিপশনের উপর, 15টাই আসবে, হ্যাঁ। ফাইনালি তোমাদের কাছে অনুরোধ, পেজটি একটু ফলো দিয়ে রাখো, বুঝতে পারছো? আপকামিং যেগুলো আর গুরুত্বপূর্ণ ভিডিও, এবং বন্ধু বান্ধবীদের কাছে একটু বলে রাখো, এবং তোমাদের ছোট ভাই বোনদের, বুঝতে পারছো, ছোট ভাইদের যারা আছে এইচএসসি ইংলিশ এবং আইসিটি তে অনেক সমস্যা, বুঝতে পারছো? এই আজকেও একজন ফোন দিল, হ্যাঁ, ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া, আমার তো ইংলিশ এবং আইসিতে অনেক প্রিপারেশন খারাপ। একজন নয়, সরি, 3-4 জন, বুঝতেছো, আমার কোচিং এসে পড়বে, ঠিক আছে? সো এতদিন তো পড়ছি, কিছুই বুঝি নাই, এখন ইংলিশ আইসিটি পড়বো আপনার কাছে। সো মানে প্রথমে গাইডলাইনটা ভালো করে একটু মনে করো যে গাইডলাইন যে তোমাকে শেখাবে, এটা চুজ করো। শুধুমাত্র হুচুকে বাঙালি হয়ে না, হ্যাঁ, যে ভালো পড়াচ্ছে, ঠিক আছে, মানে ভালো নাম আছে যশোরের মধ্যে, অনেক ভালো নাম, তার কাছে সবাই যা করতেছে না। একটু চুজ করো কে ভালো শেখায়, বুঝছো? একটু যাচাই বাছাই করো, সবার থেকে শোনো, তারপর তার কাছে শিখো। আমার কাছে শিখতে হবে, ডাজন্ট ম্যাটার, বুঝতে পারছো? এটা কোনো বিষয় নয়, কিন্তু তুমি যার কাছে শিখবা, বুঝতে পারছো, তার কাছে একটু ভালো করে যাচাই বাছাই করো যে কেমন শিখে। হুচুকে শুধু বাঙালি হয় না, তাহলে কিন্তু এই দেশের সময় এই 2 মাসে আগে এসে বলতেছে ভাইয়া ভালো করে প্রিপারেশন নিতে কি পারবো, ঠিক আছে? একজন মহিলা কলেজের স্টুডেন্ট বলতেছে, ঠিক আছে, আরো অনেকেই আছে, বুঝতে পারছো? সো বুঝতে পারছো, একটু যাচাই বাছাই করে ইংলিশ এবং আইসিটা পড়ো। আর আমি তো শিখিয়ে থাকি, কোর্স করাচ্ছি, আবার নতুন একটা ব্যাচ, ঠিক আছে, আপকামিং যে এইচএসসি 2024 সালের জন্য আমি আরেকটা ব্যাচ, যদি তোমরা চাও, যারা পড়তে চাও, হ্যাঁ, ইংলিশ এবং আইসিটির জন্য 2 মাসের স্পেশাল একটা কোর্স করাবো। চেষ্টা করবো এর মধ্যে সুন্দর করে গুছিয়ে তোমাদেরকে সলভ করানো। যারা পড়তে চাও আমাকে জানাও, ঠিক আছে? আমার ঠিকানা এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে? যশোর চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড হেড থেকে 200 মিটার দূরে, চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড বা ফাতেমা হসপিটাল তো চিনো নাকি, এখান থেকে একটু সামনে এসে কেন্দ্রীয় শহীদ মিনার, এই শহীদ মিনারের পাশে একটা গলি আছে আজিদ সিটি গলিতে যাবা, যে দেখবে যে তামান্না লাইব্রেরি আছে, তামান্না লাইব্রেরি একবার অপোজিটেই আমার কোচিং সেন্টার সাব্বির ইংলিশ এইট, বুঝতে পারছো? এখানে সাব্বির স্যার বললেই বা সাব্বির ভাই বললেই দেখাই দিব অনেকে, বুঝতে পারছো? আর আরেকটা বিষয় বলে রাখি, ঠিক আছে, আমি কিন্তু ইন্টারমিডিয়েটে ডিস্ট্রিক্ট ফার্স্ট ছিলাম, ঠিক আছে, ডিস্ট্রিক্ট ফার্স্ট। এবং মনে করো যে আমার এক্সপিরিয়েন্স এই ইংরেজি এবং আইসিটি পড়ানোর এক্সপিরিয়েন্স কিন্তু অনেক দিনের, বুঝতেছো, 5-6 বছরের। সো মনে করো যে যদি যারা
মানে ভালো কিছু করতে হলে, সফলতা পেতে হলে কষ্ট করতেই হবে। আর তোমাদের সবার জন্য শুভকামনা। আমিও কষ্ট করেছিলাম। আমার পড়ার লেভেলটা অনেক আপার লেভেলে ছিল। আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়া শুরু করতাম। ঠিক আছে? মনে করো যে ১২-১৩ ঘন্টা পড়তাম সত্যি কথা। লিগ্যালি যদি বলি, আমি নিজে ১২-১৩ ঘন্টা পড়ে আমি ইন্টারমিডিয়েটে অনেক ভালো রেজাল্ট করেছি। এবং আমি স্কলারশিপও পেয়েছি প্রায়, রেজাল্টের জন্য প্রায় ৳১,৭০,০০০ মতো। সো তোমরাও ভালো করে পড়াশোনা করো। বুঝতে পারছো? এবং আমার সাথে যোগাযোগ করো যে তুমি যশোর বোর্ডে যশোর মনে করো বোর্ডে বা যশোর ডিস্ট্রিক্টে 1st, 2nd, 3rd হইছো। তাহলে দেখবে তুমিও এরকম স্কলারশিপ পাচ্ছ। আমার ভার্সিটি লাইফে আমার কোনো বেতন লাগেনি আমার ইউনিভার্সিটিতে। বুঝতে পারছো? সো বেস্ট অফ লাক। ঠিক আছে? ভিডিওটি যদিও একটু লং হয়ে গেল, তারপরেও এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের জন্য। আর যারা আমার কাছে পড়তে চাও, আমার এই নাম্বার WhatsApp আছে, WhatsApp এ মেসেজ দাও বা আমাকে ডিরেক্টলি কল করো। বুঝতে পারছো? আর আমার পেজের সাথেই থাকো। তোমার জন্য শুভকামনা, দোয়া রইলো এবং প্যারাগ্রাফ গুলো ভালো করে পড়ে ফেলো।